যা কাফি আপনি লিখেছেন, ঘর জামাই থাকার বিধান কি? ভাই, ঘর জামাই থাকতে শরীয়ত নিষেধ করেনি আমাদেরকে। এবং আল্লাহ নবী শুআয়ব আলাইহিসসালামের ঘরে আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম ঘর জামাই হিসেবে 10 বছর বা তারও বেশি সময় কাটিয়েছেন। তো বিষয়টি যদি নাজায়েজ হতো তাহলে তিনি এটি করতেন না, এবং কোরআনে আল্লাহ তাআলা তার বিবরণ উল্লেখ করেছেন। তাছাড়া কোরআন হাদিসে কোথাও শ্বশুর বাড়িতে থাকা যাবে না বা শ্বশুর বাড়িতে নিজের আবাসন হিসাবে থাকা যাবে না এমন কোনো কথা বলা হয়নি। তবে হ্যাঁ, ঘর জামাই হিসাবে কেউ যদি থাকছে অ্যাজ এ যৌতুক হিসাবে যদি সেখানে থাকে, ধরুন কারণ মেয়ে বিয়ে করেছেন, শর্তই হলো যে তাকে সেখানে বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে, ফ্ল্যাট দিতে হবে, সেখানে সে যা উঠবে, শর্ত দিয়ে যদি সে যৌতুক হিসাবে সেখানে আদায় করে নেয় সেটি, তাহলে তো সেটি গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। যৌতুকের যে বিধান সেটি এখানে প্রযোজ্য হবে, অর্থাৎ গুনাহ হবে, তার জন্য এটি জায়েজ হবে না। আর যদি শ্বশুর পক্ষই বরং আবদার করে, অনেক সময় দেখা যায় যে কোনো বাবার একমাত্র কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানকে তিনি চান যে তার মেয়েকে যেখানে বিয়ে দেওয়া হোক সাথে রাখবেন, পাশে রাখবেন, তো জামাই যদি রাজি হয় তাকে ঘর জামাই রাখা হয়, তাহলে সেক্ষেত্রে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা যেহেতু এখানে লঙ্ঘন হচ্ছে না এবং কোরআনে কোথাও যদি নিষেধ করা হয়নি, অতএব এটি হারাম বা নাজায়েজ বা গুনাহের কারণ হওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।